মোবাইলে স্ক্রিনশট নিতে গেলে অনেকের মোবাইলে রয়েছে স্ক্রিনশট হয় না। তো যদি আপনি এরকম সমস্যায় পড়ে থাকেন, তাহলে এটার সমাধান কিন্তু আপনি দুইটা উপায়ে করতে পারেন। একটা উপায় কাজ না করলে আপনি আরেকটা উপায় করবেন। অবশ্যই দুইটা উপায় আপনি এখান থেকে দেখে নিতে হবে। তো প্রথম উপায়টি আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার মোবাইলে যদি স্ক্রিনশট না হয়, এইখান থেকে আপনি চলে আসবেন আপনার মোবাইলে যে সেটিং অপশন থাকবে, এইখান থেকে আপনি এই সেটিং অপশনে চলে আসবেন। প্রত্যেকের মোবাইলে কিন্তু সেটিং অ্যাপে কিন্তু দেওয়া থাকে। তো আপনি এখানে চলে আসবেন এবং এখান থেকে আপনি কি করবেন, এই যে উপরে কর্নার আপনি দেখতে পাবেন এই যে সার্চ আইকন রয়েছে, এখানে ছোট্ট করে একটি সার্চ আইকন, এখানে একদম কর্নারে আপনি এখানে এই সার্চ আইকনে ক্লিক করবেন। প্রত্যেকের মোবাইলে কিন্তু এরকম সার্চ অপশন কিন্তু দেওয়া থাকে। তো আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করার পর আপনি এখান থেকে স্ক্রিনশট লিখে সার্চ করবেন। তো আমি এখান থেকে স্ক্রিনশট লিখলাম, আপনি এখান থেকে স্ক্রিনশট লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো আপনি যখন এখান থেকে স্ক্রিনশট লিখে সার্চ করবেন, আপনার সামনে হয়তো এরকম অনেকগুলো অপশন চলে আসবে। যদি এগুলো আপনার কোনো অপশন আপনি না পান, বা আমি এখন আপনাকে যেগুলো দেখিয়ে দেবো এগুলো আপনি না পান, তাহলে আমি কিন্তু আপনাকে দ্বিতীয় আরো একটি উপায়ের কথা বলেছি, ওইটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে। তো আপনি কি করবেন, এখানে স্ক্রিনশট লিখে সার্চ করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ইউজ স্ক্রিনশট নামে একটি অপশন কিন্তু এখানে দেওয়া থাকবে। আপনি এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন এই যে আপনাকে এখান থেকে একটি অপশন দেওয়া হবে যে ইউজ স্ক্রিনশট। এটা যদি আপনার কোনো কর্মে এখান থেকে বন্ধ করা থাকে, যদি আপনি এই অপশনটা পেয়ে যান, তাহলে অবশ্যই এটা আপনি এখান থেকে চালু করবেন। তাহলে আপনার মোবাইল থেকে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। যদি আপনি এইগুলো কোনো অপশন এখান থেকে না পান, মানে আমি যেভাবে এখান থেকে দেখিয়ে দিলাম, এই সেটিং গুলো যদি আপনি না পান, তাহলে আপনাকে 2 নাম্বার উপায় কিন্তু কাজ করতে হবে। সেটার জন্য আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা প্লে লিস্টে থাকবে এখানে। এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে স্ক্রিনশট টাচ এইটা লিখে আপনি সার্চ করলে এমন একটি অ্যাপ কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এই অ্যাপটা পাওয়ার পর আপনি কি করবেন, অ্যাপটা এখান থেকে ওপেনে ক্লিক করে ওপেন করবেন, অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। নেওয়ার পর এখান থেকে অ্যাপের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে আপনার এরকম ওকে নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, কোন রকম অ্যালাউ চাইলে অ্যালাউ গুলো আপনি করে দিবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে একটা অপশন রয়েছে স্টার্ট ক্যাপচার মনিটরিং সার্ভিস, এরকম একটা অপশন থাকবে। আপনি এইখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন এই যে ওকে নামে একটা অপশন চলে আসবে, এইখানে ক্লিক করবেন। ওকে তে ক্লিক করলে কোন রকম পারমিশন চাইলে পারমিশন গুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার সামনে এরকম মানে অনেকগুলো অ্যাপ চলে আসবে। তো এইখান থেকে আপনি কি করবেন, আপনি যে অ্যাপটা ইনস্টল করেছিলেন অ্যাপটা এখান থেকে খুঁজে বের করবেন এবং এই অ্যাপের উপরে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখবেন এই যে আপনার একটি বাটন রয়েছে এখানে অ্যালাউ করে দেওয়ার, আপনি কি করবেন, এখানে ক্লিক করে এটা অ্যালাউ করবেন। তারপরে এখান থেকে আবার ব্যাগে চলে আসবেন, আবার এখান থেকে ব্যাগে চলে আসবেন এবং এখান থেকে দেখবেন আপনার সামনে এরকম স্টার্ট লেখা চলে আসছে, আপনি কি করবেন, স্টার্টে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখবেন এইটা আপনার কিন্তু এখান থেকে চালু হয়ে গেছে এবং আপনাকে কিন্তু এখান থেকে এই যে একটা মানে আইকন দেখতে পাচ্ছেন কালো, মানে ছোট্ট করে আইকন, এটা কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে। তো আপনি এখন মোবাইল থেকে যেখানে যান না কেন, ফেসবুকে যান, ইউটিউবে যান, যেখানে যান না কেন, আপনার এই কালো আইকনটা কিন্তু এখান থেকে যাবে না, এখানে কিন্তু থাকবে। তো আপনার যেখানে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হবে, আপনি এখান থেকে এই যে আপনার কালো আইকনটা দেখতে পাচ্ছেন, এইখানে একটা টাচ করলে কিন্তু আপনার স্ক্রিনশট কিন্তু অটোমেটিক এখান থেকে হয়ে যাবে এবং আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। এখন আপনি চাইলে এখান থেকে যে কালো আইকনটা দেখতে পাচ্ছেন, এইটা আপনি এখানে রাখতেও পারেন এবং আপনার যখন প্রয়োজন হবে না আপনি এখান থেকে এটা এই দেখতে পাবেন, এইভাবে ক্লিক করে ধরলে কিন্তু এই যে ক্রস আইকন কিন্তু এখান থেকে চলে আসবে। আপনি এই ক্রসে দিয়ে দিলে কিন্তু এটা এখান থেকে চলে যাবে, এখানে কিন্তু আর থাকবে না। যখন আপনার স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হবে, আপনি আবারও চলে আসবেন এই যে স্ক্রিনশট টাচ অ্যাপটি রয়েছে এইখানে। এইখানে চলে আসার পর এইটা আপনি এখান থেকে চালু করবেন, আবার এখান থেকে অফ করবেন, তাহলে কিন্তু এখান থেকে দেখবেন এই যে আপনার অপশনটা কিন্তু এখান থেকে আবারও চলে আসবে। তো মূলত আপনি এই অপশনটা যেখানে খুশি আপনি সেখানে রাখতে পারেন এবং এটা চাইলে আপনি নাও রাখতে পারেন, এরকম ক্রসে দিলে কিন্তু চলে যাবে। তারপর আপনি এই অ্যাপের ভিতরে এসে এখানে দুইটা ক্লিক করলে কিন্তু আবার অপশনটা এখান থেকে পেয়ে যাবেন। তো মূলত আপনার যেখানে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হবে, আপনি এই আইকনের উপরে ক্লিক করলে কিন্তু স্ক্রিনশট কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন। তো অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে বলবেন না।